এইরকম একটা ডিমের রেসিপি কিন্তু খুব সহজেই বাড়িতে মাত্র 10 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারেন। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমার বানিয়েছিল ডিম ভাপা। তার জন্য প্রথমেই কিন্তু কিছু ডিম সেদ্ধ করে নিয়ে ভালো করে মাঝখান থেকে একটু ফেড়ে দিয়েছিল। তারপর কিন্তু লবণ আর হলুদ দিয়ে এটা মেখে রেখেছিল। তারপর দিয়ে দিয়েছিল কিছু মশলা, কিন্তু মা হাতে বেটে রেখেছিল। সেই মশলাগুলো কিন্তু এইটার ভিতর এক এক করে দিয়ে দেবে। প্রথমেই মা বেটে রেখেছিল হচ্ছে পোস্ত বাদাম বাটা, কাঁচামরিচ মানে লাল কাঁচামরিচ, আর হচ্ছে সরিষা বাটা, আর হচ্ছে জিরা বাটা। এগুলো কিন্তু এখানে দিয়ে দেবে। আর এখানে কিন্তু বেশি মশলার প্রয়োজনও নেই। এখানে কিন্তু এই সামান্য কিছু মশলা দিলেই হয়ে যাবে। এখানে কিন্তু সব মশলাই মা নিজের হাতে বেটে রেখেছিল। এগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছিল কিছু পরিমাণ চেরা কাঁচামরিচগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে পর কিন্তু এখানে দিয়ে দেবে হচ্ছে সামান্য পরিমাণে একটু প্লেট ধোয়া জলটা আপনারা চাইলে পরেও দিতে পারেন। মা এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছিল একটু সরিষার তেলটা দিয়ে এটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। এগুলো কিন্তু হাতে করে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে ডিমের ভিতরেও মশলাটা ঢুকে। এভাবে করে কিন্তু মা বেশ সময় নিয়ে এটা একটু মেখে রেখেছিলো। এখানে কিন্তু মশলা দিয়ে ডিমটা ভালো করে মাখা হয়ে গেছে। এখন একটা কড়াইয়ের ভিতর কিন্তু মা ডিমটা দিয়ে দিয়েছিলো মশলাসহ। ডিমটা দিয়ে দেওয়ার পর তার ভিতর কিন্তু এখন মা দিয়ে দেবে হচ্ছে পরিমাণ অনুযায়ী জলটা কিন্তু পরিমাণ অনুযায়ী দিতে হবে, কারণ ভাপায় কিন্তু বেশি এবার ঝোলটাও ভালো লাগে না, আবার একদম না হলেও ভালো লাগে না। যার কারণে কিন্তু মা পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিয়েছিল। জলটা দিয়ে কিন্তু এখন এটা ঢেকে দেবে যাতে এটা ভালো করে কিন্তু রান্না হয়ে যায়। আর উপর থেকে সামান্য পরিমাণের একটু চিনি দিয়ে দিয়েছিলো, যেহেতু ভাপায় কিন্তু একটু হলেও চিনির প্রয়োজন হয়। চিনি দিয়ে কিন্তু এটা নাড়াচাড়া করে দিচ্ছিলো। আর এইভাবে যদি ডিম ভাপা বানানো হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখানে কিছুক্ষণ পর মা ঢাকনাটা সরিয়ে দেখছিলো যে ভাপাটা আসলে কম হয়েছে। এখানে কিন্তু ভাপাটা হয়ে গেছে। এখন নামানোর আগে মা কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে এটা নামিয়ে নিলেই তৈরি কিন্তু ডিম ভাপা। এরকমভাবে যদি ভাপা বানিয়ে দেওয়া হয় ডিমের, তাহলে কিন্তু বাচ্চারা খেতেও পছন্দ করে আর বড়রাও কিন্তু এটা চেটে পুটে খায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকুন। আর এরকম আরও রেসিপি পেতে আমাদের পেজটা কিন্তু ফলো দিতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন।